মা, হ্যাঁ বল। বলতে তো চাই মা অনেক কিছুই, পারছি কই। কেন বাবু, কি বলবি বল না। একটু কোলটায় মাথা রাখি আগে। ও মা, কি ব্যাপার রে, আজ হঠাৎ মায়ের কোলে মাথা? রাখলাম। আচ্ছা বুঝলাম। তুমি সবসময় কেন আগে বুঝে যাও মা? কেন বুঝবো না বল, আমি যে তোর মা। মা বলেই কি এমন হতে হয়? হ্যাঁ রে সোনা, মারা তো এমনই হয়। আচ্ছা, তা কি বুঝেছো বলো শুনি। ক্লান্ত জীবনের রাস্তায় এখন তো তুই, তাই আজ মায়ের কোলে মাথা রেখেছিস। কি রে, ঠিক বললাম তো? হ্যাঁ গো মা, তুমি ঠিকই বলেছ। কেমন করে আমার মন পড়ো তুমি, কই আমি তো পারি না এতটাও। পারবি সোনা, তুই একদিন পারবি, যখন তুই তোর সন্তানকে আগলে রাখবি 10 মাস 10 দিন, তখন পারবি। বুঝেছি মা, তবে এটাও সত্যি আমি কখনো তুমি হতে পারবো না, আর চাইও না এই তুমিটা হতে। কেন পারবি না, ঠিকই পারবি, কিন্তু চাইবে না কেন? কারণ আমার মাটা শুধু একজনই থাকুক, তোমার বিকল্প আমি নিজেকে তৈরি করতে পারবো না। আমি তোমার মধ্যে নয়, বরং জীবনভর তুমি মা এই আমিটার মধ্যে বেঁচে থেকো। কোলটায় আরো কিছুক্ষণ থাক, ঘুমাবি মা? ঘুম পাইনি মা, তোমায় খুব মিস করছি জানো। দূর বোকা, আমার কোলে মাথা রেখে আমাকে মিস করছিস, পাগলি। গো সত্যি, আর কোনোদিন তোমায় কষ্ট দেবো না কোনোভাবে। পুরনো অথবা এই কয়েক সেকেন্ড আগেও কিছু রাগ দেখানো, জোর গলায় কথা বলা, সব সব এই শেষবার মা, আর বলবো না। জানি তোমার খারাপ লাগে, তবুও জানতে দাওনি, আমি বোঝার চেষ্টাও করিনি কখনো। রাগ করো না মা। তুই চুপ করে আমার কোলটি শুয়ে থাকতো, অনেক আজে বাজে বক বক শুরু করেছি। ও মামা, একটা রিকোয়েস্ট রাখবে আজ? হ্যাঁ বল। এরপর থেকে যখনই তোমার ক্লান্তি হবে, তখন তুমি প্লিজ আমার কোলটায় মাথা রেখে শুও। বেশ, তাই হবে। এখন ঘুমোতো দেখি। আয়। আয়, আমি ঘুম পাড়িয়ে দিই। ঠিক আছে মা। এরপর মা তার সন্তানকে কপালে একটা চুম্বনের স্পর্শ ছুঁয়ে রাত্রি শেষ করলো।